প্রতিদিন সকালের নাস্তায় অনেকের পছন্দের খাবার হচ্ছে পরোটা। পরোটা কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু এভাবে পরোটা বানিয়ে কেউ কি কখনো খেয়েছেন? কম তেলে কি করে পরোটা বানাতে হয় সেটাই করে দেখাবো। চলুন শুরু করি। আমি এখানে 2 কাপের মতো আটা নিয়েছি। আজকে পরোটাটা করব আটা দিয়ে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ বেকিং সোডা এবং 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও করতে পারেন। আজকে আমি তেল দিয়ে করে দেখাচ্ছি। সবগুলো মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দেব 1/4 কাপ টক দই। দিলে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেব। আমি যেহেতু আজকে আটা দিয়ে করছি, তাই কুসুম গরম পানিটা নিলে কিন্তু শক্ত হবে না, নয়তো কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা পানিতে যদি করেন। হাতে সামান্য পরিমাণ তেল মেখে আরও 5 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখানোর চেষ্টা করবেন। এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পর ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি 2 কাপের জন্য প্রায় 6টার মতো লেচি কেটে নিয়েছি। আপনারা ছোটো বা বড় করতে পারেন। এখন একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পারফেক্টলি গোল হতে হবে, সেটা কোনো কথা নেই। এখন উপর থেকে সামান্য পরিমাণ হাত তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ আটা। এখন ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে ভাঁজটা করছি। আজকে 2 রকমভাবে ভাঁজ করে দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজ থেকে ফলো দিয়ে রাখুন। রুটিটা কিন্তু একদম। এখন আরও একটি করে দেখাচ্ছি। একটি বড় সাইজের রুটি করে নিচ্ছি, একটি চাকুর সাহায্যে কেটে নেব। এখন 2 হাত দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কেমন করে করছি। এখন ফোল্ড করে মাঝখান থেকে এটা ভিতরে দিয়ে দিব স্পেস করে। তো হয়ে গিয়েছে। এখন উপর থেকে সামান্য পরিমাণ আটা দিয়ে একটি রুটি বানিয়ে নেব। আপনারা যদি চান এটা পাতলা করে বানাতে, পাতলা করেও বানাতে পারেন। আমি কিন্তু একদম পাতলা বা একদম মোটাও করিনি, মিডিয়াম করে রেখেছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখন একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটা যখন সামান্য পরিমাণ গরম হবে, এর মধ্যে দিয়ে দিব পরোটাগুলো। পরোটাগুলো উপর থেকে যখন দেখবেন যে সাদা সাদা হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। আমি এখানে 1 চা চামচের মতো তেল দিয়েছি। আপনি যদি বেশি তেল খেতে পছন্দ করেন, বেশি তেল দিয়ে পরোটাটা ভাজার চেষ্টা করবেন, কিন্তু হেলদি খাবারের জন্য আমি রিকমেন্ড করব অল্প পরিমাণ তেল দিয়ে ভাজার। তো একটি চামচের সাহায্যে একটু স্প্রেস করে নিব, তাহলেই দেখবেন যে নিচে পিঠ উপরে পিঠ একদম হয়ে গিয়েছে। কম তেলেও কিন্তু সুস্বাদু পরোটা হয়, আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আপনারা যদি চান এটা একদম মচমচে করে ভাজার জন্য ভাজতে পারেন। পরোটাটা দেখুন একদম কিন্তু কোনো রকম তেল নেই, তেল ছাড়াও কিন্তু পারফেক্টলিভাবে পরোটাটা হয়েছে। নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে প্লিজ ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।